ও বাদান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন আসরের নামাজ পড়ার পর হযরত আবু বকর হাঁটি হাঁটি পা পা করিয়া বাজারের দিকে যাইতেছিলেন। হঠাৎ করে একটা ছোট্ট বাচ্চা 12 অথবা 13 বছরের বালক হযরত আবু বকরের পা কানা চাপটি মেরে ডাক দিয়ে কই, হুজুর আপনার সঙ্গে আমার সঙ্গে আপনাকে আমার বাড়িতে যাইতে হবে। ডাক দিয়ে কই, বাবা গো কেন তোমার বাড়িতে যাইতে হবে বলো না। ডাক দিয়ে কই, হুজুর আমার মা বলছে যদি কোনো জান্নাতি ব্যক্তি, যদি কোনো আলেম মানুষ, যদি কোনো মুসাফির, যদি কোনো কোরআনের হাফেজ যদি কারো বাড়িতে যায়, আমার আল্লাহ ওই হাফেজের কারণে, ওই জান্নাতি ব্যক্তির কারণে, ওই মুসাফির ব্যক্তির কারণে ওই বাড়িতে যদি কোনো মানুষ অসুস্থ থাকে, আমার আল্লাহ সেবা দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু, হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো তাইলে আমার মন বলতেছে তোমার মা নিঃসন্দেহে একদম দিনদার নেককার পরহেজগার মহিলা, চলো বাবা চলো আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে যাব। ও বাদান, এইবার আল্লাহর বান্দা যুবক সামনে সামনে হেঁটে হেঁটে যায়। হযরত আবু বকর পিছনে, আবু বকরের পিছনে আরো অন্যান্য সাহাবীরা। ভাই গো এই যুবক সন্তান বাড়ি যখন পাবে বা এরা বন্ধু ওই বাড়ির ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চা কান্নার আওয়াজ ভেসে আসতেছে। ডাক দিয়ে কই, আম্মু আজ থেকে কারে আমি আব্বা কইয়া ডাকমো। ও মা আজ থেকে কে আমারে আদর করবি, কি আমারে ধরায়া ধরবে, কি আমার সব ইচ্ছাখানা পূরণ করবে গো মা। ও বাদান, এই কথা শুনিয়া আল্লাহর বান্দা যুবক মরুভূমির বালির ভিতরে গড়াগড়ি দিতেছে। ভাইজান এই গড়াগড়ি যখন দেওয়া যখন শুরু করছে, আবু বকর ডাক দিয়ে কই, বেটা তুমি কেন কান্দো, তোমার কান্নার কারণ কি বলো না। ডাক দিয়ে কই, হুজুর আপনি কি শোনেন নাই ওই ঘরের ভিতরে আমার বোন কান্দে, আমার বাবা মনে হয় দুনিয়ার জমিনে নাই। ওগো হুজুর আমি এতিম, এই দুনিয়ার জমিনে আমার তো কেউ থাকলো না। আবু বকর ডাক দিয়ে কই, বাবা যে সন্তানের দুনিয়ার জমিনে মা নাই বাবা নাই, ওই সন্তানের জন্য আছেন যিনি আসমান জমিনের মালিক তিনি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান বাবাইরা রে আমার, এইবার হযরত আবু বকর ডাক দিয়ে কই, বাবা গো ও বাবা তুমি যদি অনুমতি দাও তাইলে তোমার মাকে দিয়ে বলো না তোমার বাবার লাশটা একটু বাহির করে দিবে। আমরা নবীর সাহাবীরা এই লাশটা দত করব, এই লাশটা কাপড়ের কাপন পরায়া দিব, এই লাশটা আমরা জানাজা করে দাফন করব। এইবার হযরত আবু বকর লাশটা নেওয়ার পরে কমপ্লিট করিয়া জানাজায় দাঁড়া গেছে। ইমাম আবু বকর ইমামের মুসল্লায় দাঁড়াইয়া জানাজার নামাজের নিয়ত যখন করতেছিল, হযরত আবু বকর তিনবার জানাজার নামাজ ছেড়ে দিয়েছে। পিছন থেকে ভদ্র একজন সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি তিনবার কেন নামাজ ছাড়লেন বলেন না। ডাক দিয়ে কই, বাবা গো আমি প্রথমবার যখন আল্লাহু আকবার বলেছি আমি নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক পায়ের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। ওগো বাবা দ্বিতীয়বার আমি যখন নজর কইরা দেখি মৃত ব্যক্তির মান্দা এই কোমরের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। তৃতীয়বার আমি যখন নজর কইরা দেখি এই মৃত ব্যক্তির ঠিক বুকের এই জায়গার ভিতরে কি যেন নড়াচড়া করতেছে। সাহাবী ডাক দিয়ে কই, হুজুর আপনি যদি অনুমতি দেন
তাইলে আমরা এই কাপড়ের কাপড়টা একটু চেক করতে চাই। আবু বকর ডাক দিয়ে কই বাবা গো, যাও যাও, আমি তোমারে অনুমতি দিয়ে দিলাম। আরে নৌকাবাসী, আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। কেন আমি আপনাদের ভালোবাসবো না? আপনারা তো আমার এলাকার মুরব্বী, আমার এলাকার ভাই, আমার এলাকার বোন, আমার এলাকার মা। আপনার বাড়ি যেমন নওগাঁ জেলা, আমি আবুর এইখানের বাড়ি নওগাঁ জেলা। এই জন্য বাদান আজকে একটু বাদান আধা ঘন্টা সময় বেশি লাগবে। যদি আধা ঘন্টা সময় বেশি লাগে দিতে রাজি আছেন না নাই? জোরে বলেন আছি না নাই? ভাই গো, যারা ইউটিউব বলেন, ফেসবুক বলেন, ইন্টারনেট বলেন, এক্স বলেন, টুইটার বলেন, যারা নিয়মিত আমি আবু রায়হানের বয়ান শোনেন, বাদান রে আমার, আমি কিন্তু বাদান বয়ান কিন্তু দীর্ঘ সময় করি। আমি আস্তে আস্তে বলবো, আপনাদের ধীরে ধীরে শুনতে হবে। বাদান গো, এখনই যদি উঠে চলে যান, আমি বলবো আপনি ঠকে গেলেন, আপনি হেরে গেলেন, আপনি ঠকে গেলেন। একটু সময় দিবেন। হেদায়েতের মালিককে জোরে বলেন কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিককে জোরে বলেন কে? নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তিনজন সাহাবী মিলিয়া যাইয়া ওই লাশের যে মোড়াটা আছে, মাথার দিকে চকলেটের মতন মোড়ানো, ওই মোড়াটা যখনই খুলছে, ওই লাশের ভিতর থাইকা বিশাল বড় একটা সাপ বাহির হইয়া ওই মৃত ব্যক্তির বুকের উপর দাঁড়ায় গেছে। বলেন তো দেখি, এই দুনিয়ার জমিনে এমন কোন মা, এমন কোন বাবা আসেনি, সন্তান মারা গেছে, সন্তানের খাটের উপরে সাপ দাঁড়ায় আছে, কোন মা, কোন বাবা কি সহ্য করতে পারে? জোরে বলেন পারে? এই দুনিয়ার জমিনে এমন কোন সন্তানও নাই যে মা মারা গেছে, বাপ মারা গেছে, ওই মা বাবার খাটের উপরে সাপ দাঁড়ায় আছে। এই দুনিয়ার জমিনে কোনো মা, কোনো বাবাও সহ্য করতে পারে? কথা বলেন পারে? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এই চিত্রখানা দেখিয়ে আল্লাহ নবীর সাহাবী কিংকর্তব্য বিমূঢ় হইলেন। ভাই গো, একের পর এক সাহাবীরাও কান্দে, ছোট্ট বাচ্চাও কান্দে, ডাক দিয়ে কই হুজুর, আমার বাবার এমন আযাব হইতেছে গো হুজুর। ছোট্ট সন্তানও কান্দে, ডাক দিয়ে কই হুজুর, আমার বাবা কি এমন গুনাহ করছে গো হুজুর, বলেন না। এই জায়গায় এমন লোক আছে, জানি না কার জানি কলিজার টুকরা মা নাই, কার জানি বাবা নাই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় কার বাবা জানি কবরস্থানের ভিতর থাইকা, কার মা জানি কবরস্থানের ভিতর থাইকা ডাক দিয়ে কই ব্যাটারি, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। আজকের দিনে আমি মায়ের কথা কি তোর মনে পড়ে না? আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? বাপ ডাক দিয়ে কই বেটা, আজকে কোন দুনিয়ার মাই পড়লি? আমি বাবার কথা কি তোর মনে পড়ে না? আমি বাবা তোর জন্য কি না করি না? সুদকে সুদ বলিয়া গণ্য করি নাই, হারামকে হারাম বলিয়া গণ্য করি নাই। আজকে আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে, আজকে আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে। মা ডাক দিয়ে কই বেটা, এমনও দিন গেছে রে বেটা, আমি মা তোর জন্য সারা রাতের ঘুম হারাম করছি রে বেটা। আজকে তুই আলেমদের মজমাই যায় আমি মায়ের জন্য একটু দোয়া কর রে বেটা। ওই মায়ের জন্য, বাবার জন্য আলেমদের মজমাই বসে জান্নাতের বাগানে দোয়া করলে দোয়া কবুল হয়। ওই মায়ের জন্য, বাবার জন্য কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর। আল্লাহ গো, ওগো মালিক, তুমি হাত কবুল কইরো। এইবার আসেন গো বাদা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা
ওই দুইটা সন্তানকে ডাক দিন কই বাবা গো তোমরা চিন্তা কইরো না। হযরত আবু বকর হাঁটি হাঁটি পাপা করিয়া ওই সাপের কাছে যাইয়া ডাক দিন কই সাপ তুমি একটু আল্লাহর নামে জিকির গানা বন্ধ করো, আমি একটু তোমার সঙ্গে কথা বলবো। ডাক দিয়ে কই রে আবু বকর কি কথা বলবা বলো না, আমি তোমারে চিনি, তুমি নবীদের জলিলুল কদর সাহাবী, তোমার নাম হইল হযরত আবু বকর। এইবার ডাক দিয়ে কই আবু বকর কি জিজ্ঞেস করবা বলো না। আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তোমার পরিচয় আমাদেরকে দিয়ে দাও। ডাক দিয়ে কই আবু বকর আমরা আল্লাহর সৃষ্টি জাহান্নামের ফেরেশতা। এরে আবু বকর আমি একা আসি নাই, এই ব্যক্তির জন্য আর 69টি সাপ ওই কবরের মধ্যে অপেক্ষা করতেছে। আরে বন্ধু আমার বেরা আমার বাবাজিরা রে, এইবারে আল্লাহর বান্দা নবীর সাহাবী হযরত আবু বকর ওই যুবকরে ডাক দিয়ে কই যুবক রে তোমার মা বাবা কি, তোমার মা কি কোথায় আছে বলো না। ডাক দিয়ে কই আমার মা পাশের ঘরের ভিতরে। ভাই গো হযরত আবু বকর পাশের ঘরে যাইয়া ডাক দিয়ে কই বোন গো আমি তোমার কাছে কিছু প্রশ্নের উত্তর চাই। ডাক দিয়ে কই কি প্রশ্নের উত্তর দিবেন বলেন না। ডাক দিয়ে কই বাবা গো এইবার তুমি বলো বলো স্বামীর সবচেয়ে গোপন খবর থাকে স্ত্রীর কাছে, আপনার কাছে জানতে চাই আপনার স্বামী কোনো না কোনো দিন আপনার সঙ্গে কোনোদিন কি কোনো খারাপ ব্যবহার করেছে? ওই স্বামী স্ত্রী ডাক দিয়ে কই হুজুর গো আল্লাহর কসম কইরা বলি আমার স্বামী আমার সঙ্গে কোনোদিন কোনো খারাপ কথা বলে নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। স্বামী সাক্ষী দিতেছে, স্ত্রী সাক্ষী দিয়ে হুজুর আমার স্বামী জীবনে কোনোদিন আমার সঙ্গে খারাপ ব্যবহার করে নাই। আমার বেইরা আমার বন্ধুগণ, এই জন্য যারা আমরা পুরুষ আছি বিবাহিত অবিবাহিত কোনোদিন স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে? কথা বলেন যাবে? কারণ আপনার সবচাইতে গোপন খবর থাকে আপনার বউয়ের কাছে। কার কাছে? জোরে কয় না কার কাছে? বউয়ের কাছে। এই জন্য বউকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। মাঝে মধ্যে বাজার থেকে আপেল কমলা লয়ে এসে ডাক দিয়ে কমে দাম তুমিও খাও আমিও খাই, সুবহানাল্লাহ বলেন। মাঝে মধ্যে বউরে একটু খাবেন, সুন্নত মিয়া, এটা কি সুন্নত। মাঝে মধ্যে একটু প্রেমের অফার করবেন, জান আমি তোমারে খুব ভালোবাসি। যদি বাংলায় মারতে লজ্জা পান ডাইরেক্ট ইংলিশে মারবেন আই লাভ ইউ। হাসতে আসে, এটা নবীর হাদিস বাদান, এটা নবীর কি হাদিস। বউরে ভালোবাসার কথা করবেন, মহাব্বত করবেন, দেখবেন বেশি না 1 সপ্তাহ খানিক আশেপাশে বাজার থেকে সন্ধ্যার দিকে তখন বাড়িতে আইবেন, একটা ডিম একটা ফাঁজি পেঁয়াজি একটু মাখা লই আইবেন, যে 7 দিন খাওয়াবেন। 7 দিন পরে দেখবেন মহিলাদের একটা মিনি সংসদ বসে। কথা কয়টা দেখবেন আসরের নামাজের আগে কাজ কাম শেষ করে মহিলাদের একটা মিনি সংসদ বসে। এই সংসদে একজন আর একজনের দিকে কিও তোমারটা তোমারে কেমন ভালোবাসে? বাসে কোন রকম। ওই তোমারটা ওই আমারটা আমারে খুব ভালোবাসে, আমিও তারে ভালোবাসি, আই লাভ ইউ, সুবহানাল্লাহ। ওই তাই নাকি? হ্যাঁ। ওই কেমন ভালোবাসে? ওই আমার স্বামী যখনই কীর্তিপুর বাজারে যায়, বালুগড়া বাজারে যায়, এই আশেপাশের বাজারে যখনই যায় আমার জন্যে প্রত্যেক দিন নিত্য নতুন জিনিস কিনে আনবো। আমার ছাড়া আমার স্বামী খাই না, এজন্য আমি নিয়ত করছি আমি আমার স্বামী আমারে অনেক ভালোবাসে, আমি আমার স্বামীর অনেক ভালোবাসি, সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীকে মারবেন না, মহাব্বত করুন, ভালোবাসবেন। আর স্ত্রী যারা আছেন মাগো স্বামীর উপরে রাগ করবেন না, স্বামীরে মহাব্বত করবেন, ভালোবাসবেন। স্বামী গরিব হলে কি হয়েছে? ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত আছে। কথা কয় না? আর যে ঘরের মধ্যে স্বামী স্ত্রী ভালোবাসা মহাব্বত নাই, ওই ঘরটা জাহান্নামী হয়ে থাকবে, ওই ঘরের মধ্যে কোনোদিন বরকত হবে। আরে বউকে মারবে যারা পাগল ছাগল, এরা বউরে ফিডাইবে। ভালো লোক বউরে ফিডায়। কথা কয় না? ভালো লোক ফিডাবেন না, কারণ যদি ফিডান হাসরের ময়দানে আল্লাহর আদালতে ধরা খাইতে হবে। আল্লাহ যখন নারী জাতিরকে মানে নারীদেরকে যখন জান্নাতে দিবে,
তখন আল্লাহ দিগাইব রহিমা ফাতেমা তোমার স্বামীরে যে আল্লাহ জান্নাত দিতেছে তোমার কি কিছু বলার আছে? ডাক দেখো আল্লাহ এরে জান্নাত দিতেছে এরে এই দাওগা কয়ে যখন একটা মুসর দিব আল্লাহ কইব ডাল মে কুচ কালা হয়। ডাক দেখো রহিমা বলো তোমার কি হয়েছে? তখন মহিলা কইব আল্লাহ আল্লাহ বাংলাদেশ নামে ছোট্ট একটা দেশ, আল্লাহ এই দেশের ভিতরে নওগাঁ দিলা, এই কীর্তিপুর এরপরে বালুভরা এলাকার একটা গ্রামের মধ্যে আল্লাহ আমার বাপ আমারে বিয়ে দিছে, মা আমারে বিয়ে দিছে, আল্লাহ প্রতিদিন আমারে পিটায়, এত নির্যাতন করে। আল্লাহ কই ফেরেশতারা দাঁড়ায় আছোস কে? তোমরা সবাই মিলে এরে ফিডা জাহান্নামে ঢুকে। মহিলারা ওয়াজ শুনতেছে যে দেখেন না কই আজকে হুজুর আছে খুব বালা আমগরের পক্ষে কথা কয় নাকি। কিন্তু মাগো তোমরা যে মাঝে মধ্যে আমাদের দাদা দাদি আমাদের নানার সঙ্গে যে ঝগড়া করো, ভাইদের সঙ্গে ঝগড়া করো, তোমাদেরকে যখন আল্লাহ জান্নাতে দিবে তখন আমাদের পুরুষদেরকেও জিজ্ঞাসা করবো। সুবহানাল্লাহ বলে। ডাক দেখ ভাই আব্দুল খালেক, আব্দুল মান্নান, তোমার বউরে আল্লাহ জান্নাত দিয়েছে, তোমার কি কিছু বলার আছে? ডাক দেখে বল্লাহ দেন গা, ভাবছিলাম যে দুনিয়াতে এতিম ছিলাম, আখেরাতে যায় এমন ওই বিচার পাইতাম, কিন্তু এখানে দেখতেছি এতিম। আল্লাহ কই কিরে এতিম কারে কয়? কি হয়েছে কত দেহি? ডাক দেখে আল্লাহ বাংলাদেশের ছোট্ট একটা জেলা নওগাঁ জেলা, এই জেলার বাড়ি আল্লাহ। আল্লাহ গো পুরো বাংলাদেশে নারী নির্যাতনের আইন আছে, আল্লাহ পুরুষ নির্যাতনের আইন নাই। কথা কয় রেখে আল্লাহ কইব তাই নাকি? কয় হ্যাঁ। কয় রাসূলের মুড়ি ধর, আগে জাহান্নাম থেকে এক পলক ঘুরে লয়ে। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত রাখতে হবে। যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসা মহাব্বত আছে, ওই প্রেম ভালোবাসার দ্বারা যে সন্তান হবে, ওই সন্তান হবে নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা। ওই সন্তান হবে আহমদ শফি, ওই সন্তান হবে জুনায়েদ বাবুনগরী, ওই সন্তান হবে আল্লামা মামুনুল হক, ওই সন্তান হবে আল্লামা সাইদি, ওই সন্তান হবে ডক্টর মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক কিনা? মা বাবার মহাব্বত ভালোবাসা নাই, ওই মা বাবার গর্ভ থেকে যে সন্তান জন্ম নিবে ওই সন্তান তসলিমা নাসরিন হবে, দাউদ হায়দার হবে, ওই সন্তান রাম বাম চ্যাটার্জি মুখার্জি চট্টোপাধ্যায় গঙ্গোপাধ্যায়দের দালাল হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহ তাআলার রহমত। এই জন্য স্বামী যারা আছেন স্ত্রীকে ভালোবাসবেন, মহাব্বত করবেন। স্ত্রী যারা আছেন স্বামীকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। কারণ স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা এইটাও কিন্তু একটা ইবাদত। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, কথায় কথা বেড়ে গেল। আরে বন্ধু, বর্তমান আমার বাংলাদেশ এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, স্বামী যদি গরিব হয় স্ত্রী স্বামীরে ভালোবাসে না। ভাই গ স্বামী যদি অসুস্থ হয় স্ত্রী আর এক জায়গায় চলে যায়। আবার স্বামী যদি টাকাওয়ালা হয়, স্ত্রী যদি গরিব হয় ওই স্ত্রীও ভালো লাগে না। চেহারা সুরত যদি খারাপ হয় ওই স্ত্রীকেও ভালো লাগে না। ভাই গ ইসলাম তো তোমাকে বাদাম বাউন্ডারির মধ্যে রাখে না। তুমি চারটা বিয়ে করতে পারবা, কিন্তু তুমি তোমার স্ত্রীকে তোমার স্ত্রীর উপরে তুমি টর্চারিং করতে পারবা না। এই জন্য স্বামী স্ত্রীর মহাব্বত আল্লাহ তাআলার রহমত। স্বামী স্ত্রীর মহাব্বত এইটাও কিন্তু একটা ইবাদত। নাম শুনছে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাই গো আইয়ুব নবীরে আমার আল্লাহ 18 বছর পরীক্ষা করছে। ভাইজান 18 বছর পরীক্ষা করছে। কেমন পরীক্ষা করলো? আমার আল্লাহ আইয়ুব নবীর মাথা থেকে পা পর্যন্ত পুরোটা অঙ্গ প্রত্যঙ্গে ঘা, এমন ঘা যে গায়ের ভিতরে পোকা কিলবিল করে। আইয়ুব নবীরে সমাজের মানুষগুলি এলাকা থেকে বাহির করে দিল। আইয়ুব নবীর যত বিবি ছিল
আইয়ুব নবীর ছেড়ে চলে গেছে, কিন্তু আইয়ুব নবীর একজন বিবি যায় না। ওই বিবির নাম হইল রহিমা। কিতাবের ভিতরে পাওয়া যায় সতী নারী রহিমা আইয়ুব নবীর সঙ্গে ছিল। ভাইজান, আইয়ুব নবীর হাতের মধ্যেও ঘা, পায়ের মধ্যেও ঘা। আইয়ুব নবী যখন দাঁড়াইতে যাইতো, আইয়ুব নবী শক্ত কিছু ধরে দাঁড়াইতে পারতো না। বিবি রহিমা ওই মাথার চুলটা ছেড়ে দিত, আইয়ুব নবী ওই চুলের গোছাটা ধইরা দাঁড়াইতো। কিন্তু আমার বাংলাদেশে হাজারো হাজারো মহিলা বিয়ের আগে জান্নাতি চুলটা নষ্ট করে দাও। না মানা, এই চুল তুমি কেন কাটবা? এই চুলটা এই চুলটা তো হইল জান্নাতি একটা ফসল। এই চুলের ভিতরে হাত দেওয়ার তোমার এখতিয়ার নাই। কিন্তু বাবা দেখবেন আমার বাংলাদেশে এমন নারী, এমন যুবতী দেখবেন চুল নিজ ইচ্ছায় কাইটা হাজারো যুবকদের মাঝে পণ্য হিসাবে দাঁড়ায় যায়। কথা বলেন ঠিক কিনা? এরা মুসলমান বন্ধু, আইয়ুব নবীর বিবি রহিমা স্বামীর চুলটা যখন ধরত, আইয়ুব নবীর চুলটা দইরা দাঁড়াইতো। এমন করতে করতে যখন 18 বছর অতীত হইয়া গেছে, আইয়ুব নবীর ঘরে খানা নাই, আইয়ুব নবীর ঘরে খানা নাই। বিবি রহিমা স্বামীর ক্ষুধা নিবারণ করার জন্য এলাকার মধ্যে চলে গেছে। ডাক দিয়ে কই, কেউ আসনি? আমার স্বামী আইয়ুব কয়েকদিন ধরে না খেয়ে আছে। ভাই গো, এমন কথা বলতে বলতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ রহিমারে খানা দেয় না। রহিমা ডাক দিয়ে কই, আল্লাহ, আমার স্বামী অসুস্থ, আমার ঘরে খানা নাই। আজ কয়টা দিন হইল আমি বিবি হইয়া স্বামীর মুখে খানা দিতে পারতেছি না। আল্লাহ, আজকে আমি যদি খানা না দিতে পারি, আমার স্বামী হইতো বা অসুস্থ হইয়া যাবে। না গো আল্লাহ, না, আমি যে কোনো কিছুর বিনিময়ে হলেও আমি আমার স্বামীর মুখে খানা তুলিয়া দিব। এইবার বিবি রহিমা নিজের মাথার চুলটা কেটে দিয়া স্বামীর জন্য খানা লইয়া যাইতেছিলেন। এই দিকে শয়তান ইবলিস মানুষের সুরত দইরা আইয়ুব নবীর সামনে দাঁড়াইছে। ডাক দিয়ে কই, আইয়ুব, তোমার বিবি রহিমা মানুষের বাড়িতে চুরি করতে যায় ধরা পড়ছে, মানুষ তোমার বিবির চুলটা কেটে দিছে। আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। আইয়ুব নবী ডাক দিয়ে কই, আল্লাহ, তুমি আমারে আর কত পরীক্ষা করবারে আল্লাহ। ওগো মালিক, আমার যতগুলো বিবি ছিল সমস্ত বিবি আমারে সেইরা চলিয়া গেছে, কিন্তু বিবি রহিমা কিন্তু আমারে ছেড়ে যায় না। এই রহিমা আমার পেটের ক্ষুধা নিবারণ করতে যাইয়া মানুষের ঘরে চুরি করছে, মানুষ তার মাথার চুলটা কেটে দিছে। বন্ধু, এই কথা বলার পর আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল, তুমি জলদি করে আইয়ুব নবীর কাছে চলে দাও। আইয়ুব নবীরে বলো, আমি আল্লাহ আইয়ুব নবীর পরীক্ষার দিন শেষ কইরা দিলাম। আইয়ুব যেই জায়গায় বৈশা আছে ওই জায়গার ভিতরে ডান পায়ের গোড়ালি দিয়া জোরে কইরা একটা লাথি দিবে। জোরে কইরা একটা লাথি মারার সঙ্গে সঙ্গে ওই মাটি ফেইটা মাটির ভিতর থেকে ঝর্ণা তৈরি হবে, পানি বাইর হবে। আইয়ুব রে ওই পানির মধ্যে গোসল করতে বলো। এরা মুসলমান, আইয়ুব নবী ডান পায়ের গোড়ালি দিয়া যখনই জমিনে যখন পাড়া দিছে, ওই জমিন ঠাইটা ঝর্ণা পানি ওঠা শুরু হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান, এইবারে আইয়ুব নবী ওই পানির মধ্যে গোসল করছে। গোসল করার পর আইয়ুব নবীরে আমার আল্লাহ 20-22 বছরের যুবক বানায় দিয়েছে। আইয়ুব নবী বিবিরে খোঁজার জন্য চলে গেছে। এইদিকে রহিমা খানা আইনা দেখে স্বামী আইয়ুব নাই। বিবি রহিমা কি করবে? বিবি রহিমা কান্দে আর কান্দে। বিবি রহিমা জঙ্গল
খুঁজিয়া খুঁজিয়া দেখে স্বামী নাই, স্বামী নাই। হঠাৎ করিয়া শয়তান একজন মহিলা ডাক দিয়ে কই রহিমারে, শয়তান একজন মহিলা রহিমারে ডাক দিয়ে কই রহিমা তোমার স্বামী আয়ুব রাগান্বিত অবস্থায় চলে গেল, তুমি নাকি খানা চুরি করছো, তোমার নাকি মাথার চুলটা কেটে নিছে। আর বন্ধু এই কথা শুনিয়া বিবি রহিমা সুন্দর করে ওযু বানাইয়া যাই নামাজে 2 রাকাত নামাজ আদায় করলো। নামাজ আদায় করার পর বিবি রহিমা আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ কেউ জানে না তুমি জানো আমি রহিমা আমার স্বামীরে কতটুকু ভালোবাসি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরা মুসলমান বন্ধু বিবি রহিমা ডাক দিয়ে কই আল্লাহ কেউ জানে না তুমি জানো আমি আমার স্বামীরে কি পরিমাণ ভালোবাসি। আল্লাহ গো তুমি তো জানো আমি কিন্তু খানা চুরি করি নাই রে আল্লাহ। ও গো মালিক আমি আমার স্বামীর পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমি আমার নিজের মাথার চুলটা কেটে দিয়েছি রে আল্লাহ। আল্লাহ গো আমি আমার আইবরে কি পরিমাণ ভালোবাসি তুমি কিন্তু জানো আল্লাহ। ও গো মালিক আজকে যদি আমার আইব আমারে সেইরা চুইলা যায় আমি রহিমা আমি আমার জীবনটা রাখবো না। এই দিকে আইয়ুব নবী ঘরের দরজায় এসে দাঁড়ায় গেছে। আর বন্ধু আইয়ুব নবী পিছন থেকে আইসা বিবি রহিমারে দূর করিয়া চাপড়ায়া ধরছে আর ডাক দিয়ে কই আল্লাহ আগে জানতাম না আমার বিবি রহিমায় আমার এইরকম ভালোবাসা বাস্তরে আল্লাহ। আল্লাহ গো আমি স্বামী হইয়া আমার স্ত্রীর উপর খুশি, আল্লাহ তুমিও আমার স্ত্রীর উপর খুশি হইয়া। এর বন্ধু ইতিমধ্যে জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো আমার আল্লাহ রহিমার প্রতি খুশি, আপনি বলে দেন আজকে আপনি যেই দোয়া রহিমার জন্য করবেন আমার আল্লাহ ওই দোয়া কবুল কইরা নিবে। এই জন্য যারা আছেন বলে যায় স্বামীর যদি কোনো ভালো কাজ আপনার কাছে সামনে থাকে আপনি স্বামীর জন্য দোয়া করবে। আর স্বামী যারা আছেন স্ত্রী যদি ভালো কোনো কাজ আপনার কাছে ভালো লাগে ওই স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আমার আল্লাহ ডাইরেক্ট কবুল করবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ এইবারে হযরত আবু বকর ডাক দিয়ে কই বাবা গো তোমার দাদা দাদি কি জিন্দা আছে? ডাক দিয়ে কই জি আমার দাদা দাদি জিন্দা আছে। কই 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 তোমার দাদা দাদি কই? ও বাদান ডাক দিয়ে কই পাশের ঘরে আমার দাদা দাদি ডুকরে ডুকরে কান্দে। হযরত আবু বকর যাইয়া দেখে বৃদ্ধ মা আর বাবা দুনুদুন ডুকরে ডুকরে কান্দে। ডাক দিয়ে কই আবু বকর আমার সন্তান কি এমন গুনাহের কাজ করছে রে আবু বকর যার কারণে আমার আল্লাহ আমার সন্তানের খাটের উপরে সাবধান করিয়া দিছে। এরে আবু বকর এই দুনিয়ার জমিনে সন্তান যদি খারাপ হয় সন্তান যদি ল্যাংড়া লুলাও হয় ওই সন্তান কি মা বাবার চোখের সামনে কষ্ট দিলে দুনিয়ার জমিনে কোনো মানুষ সহ্য করতে পারবে না। এরে আবু বকর আমরা মা বাবা কেমনি কইরা সহ্য করতে পারি? আমার সন্তানের কবরে আযাব হইবে। আবু বকর বলো বলো তোমার কাছে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আল্লাহ তাআলা এই আমার সন্তানকে মাফ করিয়া দিবে? এই জায়গায় জানি না কারদানি কলিদার টুকরা মা নাই, কারদানি কলিদার টুকরা বাবা নাই। কে গো বন্ধু এতিম, কে গো বন্ধু বাবা হারাই এই ময়দানে আইছ, কে গো বন্ধু মা হারাই এই ময়দানে আইছ। আল্লাহ নবীর সাহাবী আবু বকর ডাক দি কই মা আপনি কি আমলটি করতে পারবেন নি? মা ডাক দিয়ে কই আবু বকর
আমি মার যদি রক্ত যদি দিতে হয়, আমি মায়ের যদি ভিক্ষাও যদি করতে হয়, আমি মায়ের যদি জীবন দিতে হয়, আমি মা সন্তানের জন্য সব করতে রাজি। আমি মা জিন্দা থাকতে, আমি বাবা জিন্দা থাকতে আমার এই সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওরে মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী মা, গর্ভধারণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মিনতে মক্কা, মিনতে মিনার, মিনতে মদিনা, মুসলমান সেই মিমের মাকে চিনি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা তুচো করিয়া তিনটা তাকবীর দিবে। সবাই দুইটা তুচো করিয়া আল্লাহরে দেখা, তিনটা তাকবীর দিবেন আল্লাহরে খুশি করার উদ্দেশ্যে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। এবারে মা ডাক দিয়া কই, হুজুর আবু বকর, আমি মার যদি জীবনও দিতে হয় জীবন দিতে রাজি, আমি মার যদি রক্ত দিতে হয় রক্ত দিতে রাজি, কিন্তু আমি মা জিন্দা থাকতে আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালতে দিব। এই দুনিয়া আপনাদের এলাকার ভিতরে যদি গোটা এলাকার মানুষ যদি একজনকে বলে চোর, এক সন্তানকে যদি বলে চোর, মার বাবা কি কোনোদিন চোর বলে? কথা কেন চোর বলে? ডাকাত বলে না। সন্তান যতই খারাপ হোক না কেন মা বাবা কোনোদিন সন্তানকে খারাপ বলে না। কিন্তু এই মা বাবা সন্তানের জন্য নিজের নিজের মানে নিজের যত টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছু সন্তানের জন্য ব্যয় করে, কিন্তু সন্তান বড় হওয়ার পর মা বাবার কথাই চলে না, সন্তান নিজ ইচ্ছায় চলা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার যখন গায়ের চামড়া হয়ে যায় ঢিল, সন্তান দেয় না মা বাবার সাথে মিল, সন্তান দেয় মা বাবারে কিল, শ্বশুর শাশুড়ির সঙ্গে দেয় মিল। কথা কয় না কেন? আমার সমাজের মধ্যে এমনও যুবক আছে, হাই হাই রে, বাপ মা অসুস্থ, বাড়িতে একদিন খবর নেন, একদিনও না, কিন্তু শ্বশুর শাশুড়ির খবর বয়ে কইছে দিনে 3 বার লোড হইতে হইব। এই জন্য এই সকালবেলা একবার ফোন দেখো, আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় না। একটু যারা আসতে কথা কবেন মনে করবেন যেটা ওই গুরু ফেললো। কথা বলেন ঠিক কিনা? সকালবেলা ঘুমোর থেকে ওটা বউ কেছে, হনো তুমি তোমার বাপ মার খবর নিবা কি নিবে এটা তোমার ব্যাপার, কিন্তু আমার মা বাপের খবর 3 বার লইতে হইব, সকালবেলা, দুপুরবেলা, রাতবেলা। এখন এবারে তো মাইন কাছে বাদ পড়ে গেছে, এইবারে সকালবেলা আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, দুপুরবেলা আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় যুবক, তুমি তোমার শ্বশুর শাশুড়ি খেদমত করো, ইসলাম বাধা দেয় নাই। তুমি তোমার পিতা মাতার খেদমত আগে করো, কারণ পিতা মাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়, শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। থাকতে কদর করে চইলা গেলে পাওয়া যাবে। কথা বলেন পাওয়া যাবে। কিন্তু আমাদের বর্তমান যুগের সন্তানরা বোঝে যে শ্বশুর শাশুড়ি সব। কথা কয় না কে? ইউরিয়া সার আমাদের নওগাঁতে ব্যবহার করে ধানের জমি। কিসের জমি? কথা কয় না কেউ? কোন জমি? ধানের জমি, আলুর জমি, পাটের জমি। কথা কয় না। এখন কেউ যদি এই ইউরিয়া সার ঘাসের জমি ভালো করে বুনায় দিছে, 3 মাসের ইস্তেখারা জিকিরে বসছে, 3 মাসের আমল ঘর থেকে বাড়াবো না, আল্লাহ ধান দেন, ডালু দেন, ভুট্টা দেন, ঘাসের জমির দান হবো। কত দান হবো? যুবক, ঘাসের জমি সার দিলে যেমন ধান পাওয়া যায় না,
শ্বশুর শাশুড়ি মা বাবা বাদ দিয়ে শ্বশুর শাশুড়ির মহাব্বত করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে? কথা বলেন যাবে? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, বর্তমান আমার বাংলাদেশে একটা সরকারি চাকরি লইতে গেলে 10 লাখ 20 লাখ। মা আর বাবারে কয়, মা আমি চাকরি করতাম, কই দেখ কথা বল কি হয়। মা আমি বিদেশ যাইতাম, বাপ আমি বিদেশ যাইতাম, ওই কথা বল কয় লাখ টাকা লাগে, 10 লাখ 15 লাখ টাকা জোগাড় করতে যাইয়া বিদেশে পাঠাইতে লাগে, সরকারি চাকরি দিতে লাগা মা বাবা সুদের উপর টাকা লয়, মা বাবা জমি বিক্রি করে, গরু বিক্রি করে, ছাগল বিক্রি করে, এরপরেও চায় আমার সন্তান সুখে থাক। কিন্তু সন্তান হাই হাই রে 1 বছর 2 বছর যাওয়ার পরে হাই কি আর কইতাম, দেখবেন বিদেশ থেকে আইছে বা চাকরির থেকে ছুটিতে আইছে, ঘরের দরজা লজ্জা টং টং, ঘরের দরজা খুলছে, খুইলা বউ দেখে স্বামী আইছে, তাড়াতাড়ি কইরা দরজার তিনি দৌড় দিয়ে দেয়া খাটের উপরে চকির উপরে শুইয়া একটা কোলবালিশ মরত নিছে, কোলের মধ্যে লইছে, লইয়া কাঁদছে, কথা কয় না। এই যুবক আমি কি বানায় কইতেছি? কথা বলেন বানায় বলতেছি? আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই যে কান্না শুরু করছেন, স্বামী এখন আইছে, তাক দেখো কিও তুমি কান্দো কিও, কথা কয় না। আমি কি বানায় কইতেছি? বানা স্বামী এখন ডাক দেখে, থামো কি হয়েছে তোমার, ভালো করে কও না, তোমার মার বাবার সাথে ভাত খাইতাম না। কথা কয় না। কেন খাইবা না? কয় কোনো খাওয়া দাওয়ার কোনো কথা চলতো না, খাইতাম না খাইতাম না খাইতাম না। কথা কয় নাকি? কয় কেন খাবা না? কয় কোনো কৈফত দেওয়া যাবে না, যদি কৈফত যদি নাও, আমার বাপে একটা পালসার গাড়ি দিছে, গাড়ির চাবি দাও, আমার বাপে 5 লাখ টাকা দিছে, টাকা সকালবেলা দিবা, সকালবেলা উঠটা আমি বাপের বাদ যাইতাম। এখন এই হিজরা মরদ ডাক দেখো, তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না। কয় তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না, দিতাম না, দিতাম না। কথা বলেন ঠিক কিনা? আর যুবক, তুমি কোন মায়ের ভাত দাও না, কোন মায়ের চেহারার দিকে তাকাও না, কোন বাপরে মোহাব্বত করো না, তুমি জানো নি? তুমি যাদের জন্য আজ মা বাবারে দূরে ঠেলায় দাও, যাদেরকে যে মা বাবা না হইলে তুমি হইতা না, ওই মা বাবা এই নওগাঁ, এই এর বদলগাছি, এই শাহপুর, কীর্তিপুর, এরপরে বালুবরা, এই বাজারের মধ্যে ওই মা আর বাবা বেড়ার ঘরের মধ্যে থাকে। আর তুমি নওগাঁ শহরে, তুমি রাজশাহী শহরে তুমি চাকরি করো, তুমি এসির ঘরের মধ্যে ঘুমাও। ওই মা আর বাবা তোমার পিছনে মেহনত না করলে তুমি ওই নওগাঁ শহর, রাজশাহী শহরে এসির ঘর কোনোদিন পাইতা? কথা বলেন পাইতা না। এই জন্য ওই মা আর বাবারে মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমরা অনেক সময় ওলামায়ে কেরামদের কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া করেন। আমরা অনেক সময় মসজিদের হুজুরের কাছে চাই না, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ যাতে ব্যবসায় বরকত দেয়। কথা কয় না। আপনারা কি আলেমদের কাছে দোয়া চান না? শুক্রবারের দিন 50 টাকা 100 টাকা হাতে দিয়ে এখন হুজুর একটু দোয়া করেন, হুজুর একটু দোয়া করেন। কথা কয় না। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, ডাক দেখো, হুজুর একটু দোয়া করেন, হুজুর আমার ব্যবসার মধ্যে বরকত দরকার, হুজুর আমার সন্তান যাতে আর্মি হয়, পুলিশ হয়, বিডিআর হয়, র্যাব হয়। আমরা এমন করে দোয়া কিন্তু আলেমদের কাছে চাই। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরে, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে 2 জন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। একজন হইল মা, আর একজন হইল বাবা। কেমন করে বুঝামো, কি দিয়ে বুঝামো? বুঝানোর তো কোনো ভাষা আমার কাছে নাই। এই কোরআন আমার কাছে আছে, এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, এই দুনিয়ার জমিনে যদি কোনো মা আর বাবা কোনো সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই মা আর বাবা দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ কবুল করতে দেরি করে না। অনেকের ব্যবসার মধ্যে বরকত নেই, অনেকে চাকরির দরকার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব হবে। মোবাইল থাকলে রেকর্ড করেন,
খাতা কলম থাকলে লিখে নেন। আমি আবু রায়হান কোরআন মাথায় নিয়ে বলতেছি, এর চাইতে দামি আর তো কোনো জিনিস হতেই পারে না। এরপরে যদি বিশ্বাস না হয় আমার করার কিছু নাই। এই কোরআন মাথায় নিয়ে বলতেছি, ওই মা আর বাবার কাছে দোয়া নাও। ওই মা আর বাবা আল্লাহর কাছে বলতে দেরি হবে, আমার আল্লাহ তোমার আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, এসপি, ডিসি, ওসি বানাইতে দেরি করবে। আর তুমি ওই মা বাবারে কষ্ট দাও, ওই মা বাবারে কষ্ট দাও। আল্লাহর কসম, দুনিয়াতেও কোনোদিন শান্তি পাবা না, আখিরাতেও কোনোদিন শান্তি পাবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই, খুব খেয়াল করে শোনা চাই আমার ভাইরা, আমার বাবাজিরা রে, যুবক ভাইরা, এ কলিদার টুকরা মুরব্বী, কলিদার টুকরা মা, কেন আপনি মা বাবারে মহব্বত করবেন না? কেন আপনি ভালোবাসবেন না? ভাই গো, এই জায়গায় অনেকে আছেন রে বন্ধু, জানি না কার জানি কলিজার টুকরা বাবা নাই, কার জানি মা নাই। আপনারা আমার যেমন বাবা মা নাই, আপনারা আমার নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনারও কিন্তু বাবাও নাই, মাও নাই। আমার নবী যেমন এটি, আপনি আমিও কিন্তু এটি। আমার নবী যখন মায়ের কথা মনে হইতো, আমার নবীজি যখন একা একা বসে থাকতো, আমার নবীজি মা বাবার কথা মনে করিয়া আমার নবীজি ডুকরি ডুকরি কান্ত, আর আল্লাহরে ডাক দিয়ে কইতো, আল্লাহ ও মেরে মালিক, আল্লাহ তোমার কাছে বলতেছি রে আল্লাহ, তুমি আমার মা বাবারে মাফ করিয়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কোন দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা যায়। আল্লাহর নামে ডাক দিয়ে বলতো, সাহাবীরা রে,